এর সিংগার উপজেলা আঞ্চলিক শিক্ষা বোর্ডের সম্মানিত সভাপতি এবং মানিকগঞ্জ জেলা হেফাজতে ইসলামের সম্মানিত সভাপতি বিশিষ্ট মুহাদ্দিস ও শাইখুল হাদিস পীরে কামেল হজরতুল আল্লাম হজরত মাওলানা শাহ সাঈদ নূর দামাত বারাকাতুহুমুল আলিয়া হজরতকে হজরতের গুরুত্বপূর্ণ কথা রাখার জন্য অনুরোধ করছি। আলামিন আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ فقد قال صلى الله تعالى عليه وسلم الدين النصيحة أو كما قال عليه الصلاة والسلام। মুহতারাম উলামায়ে কিরাম, আল্লাহ পাকের শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ মকসদে এখানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন এবং আজকের এই উপস্থিতি এই মাজলিস সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমার পূর্বে মুরব্বীরা করেছেন। বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা সেগুলির প্রতি নজর দিব এবং বাস্তবে পরিণত করে আপনার চেষ্টা করব। কথা অনেক কিছুই আলোচনার মতো আছে এবং আপনারাও জানেন, ভালো জানেন, আমার চেয়ে বেশি ভালো আলোচনা করতে পারবেন এবং পারেন। আপনাদের সামনে আমি উল্লেখ করা বলার মতো কিছু সামনে রাখি না, যোগ্যতাও নাই। তারপরও এক দুইটি কথা মোজাকারা আপনাদের সাথে করি। এই যে একটা কথা মুফতি মাসুদ আইয়ুব সাহেব বলছেন, সাইনবোর্ডের মধ্যে এতিমখানা, আসলে খুবই দুঃখজনক বিষয়টা। আমাদের আকাবের তরিকাটা ছিল না, আমরা আকাবের তরিকা থেকে সরে পড়তেছি, যার জন্য এটার প্রাধান্য দিতেছি। একে তো হীনমন্যতা, নিজেকে ছোট করা, ওই সব বাচ্চাদেরকেও ছোট করা, তাদের মন মেজাজকে একেবারেই নত করে ফেলানো। ভবিষ্যতে এই সমস্ত বাচ্চা কাচ্চারা খুব জোর দিয়ে কথা বলতে পারবে না, হিম্মত নিয়ে কোনো কাজ করতেও পারবে না। তারা নিজেকে খুব লাঞ্ছিতই মনে করবে, ছোটই মনে করবে। ইলমের বৈশিষ্ট্য তো এটা না। এই ক্ষেত্রে আমরা নিজেরাই দায়ী, আকাবের পথ থেকে সরে যাচ্ছি। আলহামদুলিল্লাহ এখনও অনেক জায়গাতে আছে, এই শব্দটা নাই, আমরা রাখি নাই, রাখবো না ইনশাআল্লাহ। আমাদের মুরব্বীদের কাজ ছিল এবং দারুল দেওবন্দের মুরব্বীদের ফয়সালা উসুল হাসতিখানের মধ্যে যা আছে সেখানেও তো একেবারে আরও কড়াকড়ি আছে, সরকারি কোনো অনুদান গ্রহণ না করা। আপনারা জানেন এবং দেখছেন, যখন আমাদের বাংলাদেশ সকলের মুরব্বী মাওলানা আহমদ শফি রহমতুল্লাহ আলাই কইমাদের সনদের বিষয়ে পদক্ষেপ নিলেন, তো স্পষ্ট কথা ছিল সরকারি কোনো সুবিধা আমরা নিব না, এবং এই শর্তের উপরে তিনি গেছেন। এক্ষেত্রে আমরা আমাদের মুরব্বীদের বিফাকের নির্দেশনা এবং আকাবের দেওবন্দের এই পথ থেকে সরে পড়ছি। সরকারি অনুদান গ্রহণ করার জন্য কত রকম চেষ্টা তদবির, এবং এক্ষেত্রে অনেক মিথ্যা আমাকে বলতে হচ্ছে, সাক্ষী দিতে হচ্ছে, মিথ্যা লিখতে হইতে, মিথ্যা ভাষার দিতে হইতেছে। কেন? সামান্য 2টা পয়সার জন্য। যেই পয়সাটা আসে সেটা ছাড়া কি প্রতিষ্ঠান চলে না, চলবেও না। আসল কালেকশন তো ওখান থেকে না, আসল কালেকশন ছিল আল্লাহ তাআলার কাছ থেকে। আমাদের মুরব্বীরা কি করতেন? প্রয়োজন হয়তো নামাজ পড়তেন, কান্নাকাটি করতেন, চোখের পানি ফেলতেন, ফয়সালা আল্লাহর পক্ষ থেকে আসতো। ওই মাথায় বৈশিষ্ট্য ছিল এইটা, 4টার একটা তাআল্লুক মা আল্লাহ। কিন্তু আমরা এইটাকে একেবারেই মনে হয় আমলে বাদ দিয়ে দিছি। এখন শুধু জাহিরি চেষ্টা মেহনত আমাদের চলছে, এখানে এখানে ওইখানে ওইখানে ধন্য দিতেছি। যতই মাখলুক মুখী ধন্য দেই, ততই আমাদের ইজ্জত কমতেছে, বাড়তেছে না। আমাদের মানুষ সুনজরে দেখতেছে না, বরং হেয় প্রতিপন্ন করতেছে। এই জন্য আমাদের আকাবের তরিকার জন্য ফিরে আসি, তাআল্লুক মা আল্লাহ যেন বৃদ্ধি করি। আল্লাহ থেকে চায়নি। কামাল মাদ্রাসা একসময় পড়তাম, হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাই, মাঝে মধ্যে পাগলা ঘন্টি দেওয়া হইতো, সবাই মসজিদ দৌড়া যেতাম, হুজুর আসতেন। তো একদিন এসে বললেন, দেখো ম্যানেজার বললো আজকে চাউল নাই, দুপুরে খানা পাকানোর ব্যবস্থা নাই।
তোমরা এখন নিজেদের জন্য আল্লাহর থেকে চা নিতে পারলে খাইবা, না হলে কিছু করার নাই। সোজা আমার সোজা কথা বললেন। কয়েক কথা বলার পরে দোয়া শুরু করলেন। আমরা সবাই কান্নাকাটি শুরু করলাম। হুজুরের সঙ্গে হাত দুটায় কান্না স্বাভাবিক। আধা ঘন্টা মনে 1 ঘন্টা পর্যন্ত দোয়া মাহফিল চলল। মাহফিল শেষে যার যার রুমে চলে গেছি। ঘন্টা 2 পরে দেখলাম যে ট্রাক ভরা চাউল আসতেছে। এটা কিন্তু কোনো ফোনে যোগাযোগ হয় নাই, কোনো ব্যক্তির কাছে বলাও হয় নাই, বলা হয়েছে এক জায়গাতে, আল্লাহ তাআলার কাছে, আর উনি ব্যবস্থা করে পাঠাইছেন। এতে কোনো বেইজ্জতিও হয় নাই, লাঞ্ছনাও হয় নাই, কারণ নজরে খারাপ কিছু আসে নাই। অতীব সম্মানের সাথেই ওলামায়ে কেরাম ছিলেন, হাফেজ হুজুর ছিলেন, আমরা ওইসব ছিলাম। আমরা এই পথ ছেড়ে দিয়েছি, ভুলে গেছি। এখনও আমাদের সুযোগ আছে, আমরা নিজেদের অবস্থার পরিবর্তন ঘটাই, তাআল্লুক মা আল্লাহ করি। এই যে রমজান মাস, মানুষকে বয়ান তো কম করি না, দোয়া কবুলের মুহূর্ত, প্রতিটা মুহূর্তে এই হয় সেই হয়, ইফতারের সময় হয়। তা আমি কেন মাখলুকমুখী হই, আমি কেন আল্লাহমুখী হই না? ওই সময় কেন আমি আল্লাহর কাছে চাই না? মাদ্রাসার প্রয়োজনগুলি পুরা করার কথা আল্লাহ কেন বলি না? আমি যদি বলতাম তাহলে আমার এইসব জায়গায় যাইতে হইতো না, বেইজ্জতি হইতো না। এই জন্য আমি আকবরের তরিকায় ফিরে আসি। এটা আমার বড় কাজ, তাআল্লুক মা আল্লাহ, এটাকে মজবুত করে ধরি। তৃতীয় কথা, মানুষ যত বেশি পরিমাণে হিম্মতের সাথে কাজ করে, সহিটা খায়, গ্রহণ করে, মনোবল থাকে, সে যে কোনো মুনকারকে প্রতিহত করার মতো সাহসিকতা তার ভিতরে পয়দা হয়। সে রদ করতে পারে। কারো কাছে নিজেকে সে ছোট মনে করে না, জয়লুখার মনে করে না। সে বেপরোয়ার সাথে কথা বলতে পারে। আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা আটকে যাই। মুনকারের ক্ষেত্রে আমরা নরম হয়ে যাইতেছি। কেন নরম হইতেছি? মন্দল কেন হইতেছে? দুনিয়ার মাকসাদ ঘরের সামনে আছে। এই জন্য আমরা মাদ্রাসাগুলি যেটা ছিল দ্বীনের হেফাজতের ওসিলা, এইটাই জন্য মাকসাদ, লক্ষ্য, টার্গেট হয়ে গেছে। মাদ্রাসা রক্ষা করার জন্য যত রকম জিল্লতের হেওতা আসুক, অসুবিধা নাই, মাদ্রাসার টাকা পয়সা আসুক আর চলুক, বিল্ডিং হোক আর এই হোক আর সেই হোক। নজরিয়া পুরো পাল্টায় গেছে। আমাদের আকাবের তরিকা এটা ছিল না। এই জন্য ভাই, আমরা একটু ফিকির করি, উসুলে হাসতেখানা দেখি, তাআল্লুক মা আল্লাহ পয়দা করি। আল্লাহ পাক তৌফিক দেন, কবুল করেন। আজকে যেই কথা হযরত মাওলানা দ্বীন মোহাম্মদ সাহেব বলতেছিলেন, আমরা মাদারেসের জিম্মাদার, কেউ মুতামিম, কেউ নাজিম, কেউ নাই মুতামিম। আমরা আমাদের মাদ্রাসা সম্পর্কে ভালো জানি, কি আছে না আছে। সম্পূর্ণটা সম্পর্ক হলো দিয়ানতদারের সাথে। দাতা যিনি দিবেন তিনিও বুঝবেন না কি হচ্ছে, বরং গ্রহীতাই বুঝবো কি হচ্ছে। সত্যিকার অর্থে আমি মাশরাফের মধ্যে ব্যয় করতেছি কি করতেছি না, করব কি করব না, মাশরাফ আছে কি নাই, এটা আমি ভালো জানি। জাহেরি উপরে ফয়সালা হয়, এই জন্য নাম তালিকা হয়েছে, টাকা পয়সা আদান প্রদান করা হয়েছে। আমাদের ভাই খান সাহেব উনি দিচ্ছেন আন্তরিকতার সাথে। ওরে এই ইন্তজাম ছাড়া অন্য কোনো পন্থাও দিতে পারতেন। যাই হোক, এই ক্ষেত্রে আমাদের সকলের শতভাগ চেষ্টা থাকতে হবে, যদি মাশরাফ থাকে তো গ্রহণ করি, না থাকে গ্রহণ না করি। আর সে শরীয়তের ফয়সালা অনুযায়ী ব্যয় করি। কোরআন মাদ্রাসা সম্পর্কে আমি জানছি, আমাকে এসে জিজ্ঞাসাও করছে এক উস্তাদ, যদি এখানে তো যে টাকায় আসুক বেতন নিয়ে নেয়, কোনো তামলিক ওগেরা কিছুই হয় না, কোরবানির চাও না, জাকাতের চাও না, খালি রসিদ জমা দেয়, টাকাগুলি উস্তাদ কালেকশন যে করে উনি নিয়ে নেয়। বেশ কয়েক মাদ্রাসা সম্পর্কে আমার কাছে কথাটা আসছে। তার মানে নিশ্চয় এই ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে গাফলত চলছে, বেতাওয়াজ্জুহি চলছে। তামলিকের কোনো পরোয়াই আমাদের মধ্যে নাই। এর দ্বারা তো ওই জাকাতগুলি জায়গা মতো ব্যয় হলো না, এবং উস্তাদের বেতনের যোগ্যতা রাখেন না, কিন্তু এভাবেই চলছে। কত বড় আফসোসের কথা হবে, দুঃখের কথা হবে, এটা না প্রকাশ করা যায় না প্রচার করা যায়। ও ভাই, একটু সময় লাগবে, আপনি এটাকে যথাসময় মাদ্রাসায় জমা করে দেন।
নিয়মতান্ত্রিকভাবে খরচ করেন। আপনার জন্য খরচ করার নিয়ম শরীয়তে দেওয়া আছে। সত্যিকারে আপনাকে জাকাত খাওয়ার যোগ্য মুস্তাকিন থাকলে আপনি ওদের হাতে দিয়ে দিচ্ছেন। একটা সুরত এরকম দিয়ে দিলেন, তোমার বোর্ডিংয়ে জমা করো, তোমার খোরাকি বাবদ বা তোমার এই খরচ বাবদ জমা করো। টাকাটা জমা হয়ে গেল, তাই তামলিক তো আর ভিন্ন করার দরকার নেই। জায়গা মতো পৌঁছে গেছে, টাকাটা জমা হয়ে গেছে, এখন তো খরচ করতে আর বাধা নেই, সমস্যা নেই। এটা যদি খুব ঝামেলাপূর্ণ মনে হয়, ঝামেলা হওয়ার মধ্যে খায়ের, তাও যদি মনে হয়, তাহলে আপনার ফরমের মধ্যে আপনি ছাপা রাখেন যে ছাত্র জাকাত খাওয়ার যোগ্য, যার পয়সা আপনি নিচ্ছেন না, এতিম হোক কিংবা গরিব মাশরাফ হোক, তার শর্ত লাগায় রাখেন। সে আপনাকে এইভাবে উকিল বানাবে যে আমার পক্ষে অনুদান গ্রহণ করার জন্য মোতায়েন আমার উকিল, এরপর সে সই করে দেবে। তাহলে আপনি অনুদান গ্রহণ করলেন, তার পক্ষে খরচ করা আপনার জন্য সহজ হয়ে গেল, ভিন্ন তামলিকের সুরতার দরকার নেই। এরপরও ঝামেলা থাকতে পারে, কোথায় সিস্টেম নাই, সেই ক্ষেত্রে সহি তামলিক করা জরুরি। ফিকহে হানাফিদের তামলিক ছাড়া জাকাতের পয়সা খরচ করার সুযোগ নেই, যদিও অন্য ফিকাতে আছে। আমরা এখানে আলহামদুলিল্লাহ সব ফিকহে হানাফির অনুসারী, তামলিক আমাদের জন্য জরুরি। সেই জন্য একটা সহি তরিকা হলেই, যেটা সাধারণত করে থাকে মানুষ, এটা একটা সমস্যা। সেটা হলো কি, এখন টাকা দিল, ভাই তুমি এই টাকাটা মাদ্রাসা দান করো, তো ওই লোকটার ফায়দা হইল কি, সেই লোকটা দিচ্ছে মনের খুশিতে দিচ্ছে না, তোমাকে দেওয়া হইলো, আর সে যদি টাকাটা নিয়ে যায় তা আপনি খুশি থাকবেন? থাকবেন না। তার মানে আপনার দেওয়াটাও সহি না, ওই লোকের নেওয়াটাও সহি না, এটা তো রসম, মালিকানা হয় নাই। কথার কথা, 10,000 টাকা জাকাতের টাকা, এক শিক্ষককে বললেন ভাই এটা আপনার দেওয়া হয়েছে, মাদ্রাসায় দান করেন। সে যদি টাকাটা নিয়ে চলে গেলো, আপনার মাদ্রাসায় রাখবেন? রাখবেন না। কেন রাখবেন না? সে তো মুস্তাহিক, পাওয়ার যোগ্য, তারা আপনি দিয়েছে, সমস্যা কি? বোঝা গেল আপনার দেওয়াটা আসল দেওয়া না, তার নেওয়াটাও কি আসল নয়, এটা তামলিক না। তামলিকের সাথে যা সহি তরিকা এটা হবে, আপনি একজন মানুষকে বলেন, উদ্বুদ্ধ করেন যে ভাই মাদ্রাসার টাকা দরকার, তুমি কিছু দান করো, তোমার যে দান করো মাদ্রাসার উপকার হবে, তোমারও কল্যাণ হবে। বলে আমি তো গরিব মানুষ, কোত্থেকে দিব? বলে আমি তোমাকে সহযোগিতা করি, তোমাকে 10,000 টাকা খরচ দিলাম, দান করো, আমি তোমার খরচ পরিশোধের ব্যবস্থা করে দেব। তাকে 10,000 টাকা দিলেন খরচ, সে মাদ্রাসা দান করলো, এতে কোনো সমস্যা নেই তো। এরপর বললেন ভাই 10,000 টাকা তুমি আসলে ঋণই আছো আমার কাছে, তুমি ঋণই আসো, এই ধরো তোমাকে দিয়ে দিলাম, তুমি মালিক হয়ে গেছো। মাঝখানে সোয়াল থাকলে আসছে, এবং সেই লোকটা মালিক হয়ে গেছে, এখন সে ইচ্ছে নিয়েও যেতে পারে, নিজ্ঞানের সমস্যা কি? 10 মাস পরে আপনার টাকা দিক না, খরচ করবো, সমস্যা নেই তো, সে তো ঋণ আপনার কাছে আছেই, মূল টাকা তো পেয়ে গেছেন আপনি। হ্যাঁ, সে ঋণ পরিশোধ করবে, এখন চাপ নাই, দেওয়ার মধ্যে কোনো সমস্যা নাই। তামলিক তো তামলিকই, হেলা তো হেলাই, যা শরঈ হিলা, সহিদ নজরিয়া হিলা, এটা। এছাড়া অন্য সব যেগুলি করা তাল মতন, এগুলি কোনো হিলা না, এর দ্বারা তামলিকও হয় না। সবচেয়ে হলো প্রথম তরিকা হলেই আপনি মুস্তাকি দিয়ে দেন, হাতে হাতে, তোর মাসিক কত খরচ হবে এত, তোমার কত খরচ এত, নাও জমা দিয়ে দাও, তাহলে কোনো ঝামেলাই থাকলো না। যাই হোক, তো ওইটাও হইতে পারে, তাওকিলুল সুরত হইতে পারে, এবং নিরাপদভাবে এইটাও হইতে পারে। যে কোনো একটা তরিকা যদি আপনি এটাকে সহি মাশরাফে নিয়ে আসেন, তারপরে খরচ করতে পারেন। ডাইরেক্ট খরচ করলেন, ভেঙে ফেললেন, দেখেন জাকাতের টাকাটা আসে কিন্তু আমানত থাকে, তামলিক করলেন না, খরচ করলেন, দরকার হয়েছে আচ্ছা পরে দিয়ে দিমুনি, এই সুযোগ কিন্তু আপনার আমার ব্যক্তিগতও নাই, প্রতিষ্ঠানেরও নাই। এবার এই যে আপনি খরচ দিবেন, মাদ্রাসার ফোন থেকে খরচ দিতে পারবেন না, কারণ মাদ্রাসার টাকা খরচ দেওয়ার অনুমতি নাই কারোর জন্য, কোনো মোতামিরের জন্য না, কোনো সভাপতি সেক্রেটারির জন্য না। ব্যক্তিগত টাকা দিবেন, সাধারণ এবার টাকা দিলাম, খরচ দাও, দান করো, তোমার লাভ হইলো, আমার লাভ হইলো। এই ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। আগে একটা বিষয় ছিল নতুন উপর জাকাতের কথা, এখন তা না, এখন আম সবার ফতো এটার উপর নতুন জাকাত, সমস্যা নেই, তামলিক করতেও সমস্যা নেই। এভাবে আপনি আমার আপনার দায়িত্ব হইল জাকাত দাতার জাকাতটাও সহি পথে আসুক, আর আমার প্রতিষ্ঠানের প্রয়োজনও পূর্ণ হোক, যারা মাশরাফ তারাও পাক, মুস্তাহিকরাও পাওয়া যাক। যদি আমি এভাবে না করি,
তাহলে দেখা যাবে জাকাত দাতার জাকাত উসুল হবে না। ফিকহে হানাফিতে সুযোগ আর নাই, তামলিক ছাড়া রেফাহে আমের সুযোগ নেই। যদিও আজকাল আহলে হাদিসে বিভিন্ন কথা বলে আহলে হাদিসে, ওরা কিন্তু ওই কথাই বলে তামলিক ছাড়াই খরচ করার জন্য। অন্য ফিকাতে আছে, ফিকে শাফিতেও আছে, একটা পুল বানাই দিল, একটা রাস্তাঘাটে নির্মাণ করে দিল, যা ওদের সুযোগ আছে। ফিকহে হানাফিতে নাই, কারণ এর পক্ষে যেমন আয়াত আছে, আহাদিসও আছে, দালাইল মজবুত আছে। সমস্ত ফিকা যা চলছে পৃথিবীতে, চারো মাযহাবের মধ্যে সবচেয়ে মুদাল্লাল ফিকা হলো ফিকহে হানাফি। এই ক্ষেত্রে আমাদের কোনো দুর্বলতার সুযোগ নেই। এই জন্য আমরা এতে না, মানসিকতায় না ভুগি, পাঁচটা হিম্মতে আমাদের মধ্যে না থাকে। যাই হোক, এই যে আমরা আজকে এখানে আসছি, আমাদের এখানে আসা উচিত না। আমরা কেন আসছি? শুধু মাদ্রাসার প্রয়োজনে না। আমাদের এক বড় ভাই, উনি জাকাত আদায় করেন, আন্তরিকতা আছে, অভিজ্ঞতা আমরা দেখে আসতেছি। আমরা যদি আসি তাহলে ওনার উৎসাহ হয়, উনি আনন্দ পান, যাতে ওনার কাজটাও সহি থাকে, উৎসাহিতও হন এবং ওনার কাজগুলি মাসরাফ মোতাবেক চলে। আমরা তাকে সহযোগিতা করার জন্য বড় আসছি। এটা এমন না যে আমরা যদি না আসি বা না পাই আমাদের চলবে না, এমন কিছু না। আলহামদুলিল্লাহ চলছে এবং চলবে। এর দ্বারা উনিও সওয়াব কামাই করতেছেন, আমরাও ভাইকে উৎসাহিত করতেছি যাতে কাজটা আরও সুন্দরভাবে আরও করতে পারেন, এবং দোয়া করি আল্লাহ বরকত দিয়ে দেন, আরও বেশি খরচ করার সুযোগ আল্লাহ ওনাকে দেন। এই জন্য পাস্তে হিম্মতি না, নিজেকে ছোট মনে করা না, জালিল ও খার না। দেখেন রসুল আকদাস তরিকা ছিল, জাকাত হুসুকে লোক পাঠাইতেন, রসুল কাছে দিলে পরে কি বলতেন? আল্লাহুম্মা সাল্লি আলা আলি আবি আউফা, এই শব্দগুলি ছিল। জাকাত কেউ দিলে সে ইহসান করলো হবে তা না, কিন্তু বরং গ্রহীতা ইহসান করলো, দাতা ইহসান করে নাই। দাতা তো তার উপর ফরজ ইবাদত, তার তো করতেই হবে, যাবে কোথায় সে না দিয়া? এখানে না দিয়ে এখানে দিবে, ওখানে দিতে হবে তার এক জায়গাতে। আত্মাশরাফি মুহসিন হলো যারা গ্রহণ করে, তারা আমরা আদায় করি, সুযোগ দিচ্ছি, তার ইবাদতটা পূর্ণ করতে পারছে আমাদের সহযোগিতায়। এই জন্য এই ক্ষেত্রে জাযাকাল্লাহ না, জাযাকাল্লাহ হলো যে ব্যক্তিগত ইহসানকে তার জন্য, সে আমার ব্যক্তিগত ইহসান করে নাই, সেখানে হলো বারাকাল্লাহ, আল্লাহ বারিক আলাই। এই দোয়া যে আল্লাহ তাকে বরকত দেন, মালে আরও বরকত দিয়ে দেন। যেহেতু উনি মুহসিন এরকম না, ব্যক্তিগত আমার না, এই জন্য বরকতের দোয়া আমি করবো যা রাসূল আকদাস করতেন, সাহাবায়ে কেরাম করতেন। এক্ষেত্রে আমরা তা করি না। আমাদের আমলের মধ্যে অনেক বেতাওয়াজ্জুহি আছে, অনেক কমজোরি আছে, এটাও খেয়াল রাখবো। বারাকাল্লাহ যেন বলি। এরকমভাবে এই সম্পর্কিত অনেক বিষয় আছে যা একদিনে সব বিষয়ে আলোচনা সম্ভাবনা হবেও না। এই জন্য মাঝে মধ্যে বড়দের সামনে আমরা যাই, তাদের থেকে শুনি, মোজাকারা করি, সোয়াল করি, জবাব দেই, নিজের ভিতরে তলব পয়দা করি যে কোনটা আমার কমি আছে, কোনটা করতে হবে। ও ভাই, আমার তো নিজের দিন এর মেহনত করার এই বাহানায় নিজের দিন বরবাদ করার সুযোগ নাই। আমি আখিরাতকে বরবাদ করতে পারি না। এমন কিছু না হয় যে আমি এটা নিয়ে উল্টাপাল্টা করলাম, আমার নিজেই গুনাহগার হইলাম, জবাবদিহিতার তলে বললাম, ঋণী হয়ে থাকলাম, আমার আখিরাত বরবাদ আমার দ্বারা না হয়। এই ফিকির জন্য আমার মধ্যে থাকে, আর এই ফিকির থাকলে ইনশাআল্লাহ তাআলা কাজ সহজ। এই যে রমজান মাস আয়াত এসেছে বলে আল্লাকুম তাত্তাকুন বলা হয়েছে, রমজানের রোজা পালন করো তো করবা, তোমাদের জিন্দিগির এই আমলের শেষ গরজটা কি? বলে আমাদের জিন্দিগি গরজ হবে তাকওয়া। তাকওয়া কোন ক্ষেত্রে? এটা জীবনের ব্যাপকতা, সকল ক্ষেত্রে। কাজেই এই বিষয়টাও এই তাকওয়ার অন্তর্ভুক্ত। রমজানের সাথে সম্পর্ক বেশি হয়, এই ক্ষেত্রে যেন তাকওয়া পরিপূর্ণ থাকে, আমি যেন বেলাইনে না চলি। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে সহি বুঝ দেন, হিম্মতের তৌফিক দিয়ে দেন। যে কথা মুফতি সাহেব বলতেছিলেন যে কই মাদ্রাসা চান্দা না দেওয়ার জন্য বিভিন্ন দল এবং বিভিন্ন গোষ্ঠী শ্রেণী এই কথাগুলি বলতেছে, এটা একটা ফিতনা, যাতে করে মাদ্রাসাগুলি বন্ধ হয়। বিগত সরকারের সময়
কোরবানির চামড়াকে একেবারে অখাদ্য বানায়া শেষ করছে। কেন? মাদ্রাসাগুলি বন্ধ হোক। তা কিন্তু বন্ধ হয় নাই। আল্লাহর মতে চামড়া ফালাই দিছি, মাটির নিচে গাঁটছি, তারপরেও কিন্তু মাদ্রাসা চলছে। তার মানে এটা আল্লাহ পাকের ফজল করম, কিয়ামত পর্যন্ত চলবে যদি আমি একটু হিম্মত করি আর সেই পথে থাকি। এর আগে ব্রিটিশের আমলে 1780-তে এই দেশে 80,000 মাদ্রাসা মক্তব ছিল, যেগুলি চলতো মুসলমানের ওয়াকফকৃত সম্পদের থেকে আয়, যে হয়তো সেই আয় দিয়া পুরা দেশের 1/3 সম্পত্তি ছিল ওয়াকফ স্টেটের, যা দিয়ে সমস্ত মাদ্রাসাগুলি চলতো। ব্রিটিশ সরকার কী করছে? আইসা এই ওয়াকফ সম্পদ আইন, নতুন আইন বানাইয়া ওয়াকফ সম্পদ সব দখল করছে। গরজ কি? যদি মাদ্রাসার কোনো উৎস না থাকে, মাদ্রাসা বন্ধ হয়ে যায়। তারা অপচেষ্টা করছে। ঠিক এরকম অপচেষ্টা করার পরে কিছু পরিবর্তন আসছে ঠিকই, তারপরেও আল্লাহ তাআলা আবার নতুন করে কওম জিন্দা করছে। মাদ্রাসাগুলি চলছে, এখন ওই রকম সম্পত্তি মাদ্রাসার নাই, তাই বলে বন্ধ তো নাই, বরং দিন দিন বাড়তেছে, দিন দিন বাড়তেছে। এরকম এই গোষ্ঠী যারা বলে, তারা কিন্তু ওই পূর্বেকার ওই 1780 সনে যা বন্ধ, তাদেরই উত্তরসূরি। কাজে তারা এটা চায়, আর তারা চাইলেই যে বন্ধ হবে তা কিন্তু না। ছোট সময় অনেক বাচ্চারা বাপ মার চাপে থাকে, তখন বাচ্চারা বাপ মার বিরুদ্ধে বদদোয়া করে, বাপ মরে না কে, মরলে বাঁচতাম, আমাকে তো এই করে সেই করে, হ্যাঁ চাপে পড়া, খালি পড়ন লাগে, বাইরে থাকতে পারি না, ঘুরতে পারি না। এরকম বাচ্চার বদদোয়ায় বাপ মরছে কয়টা? একটাও না। শকুন যদি খালি দোয়া করে আল্লাহ সবগুলো মরে যাক, সব খাওয়া মরে যাক, সবগুলো কে তাই মরে, কাজে লাগে না। এইরকম যারা পুরা কবাইলা, ওরা যদি এই কথাগুলি বলে আর কওমের কাছে এরকম জানায়, তবু ওদেরটা কাজে লাগবে না। ইনশাআল্লাহ তাআলা আমরা যদি ঠিক থাকি, তাকওয়ার উপরে থাকি, তার লোক মাল্লা ঠিক থাকে, তাহলে এই চান্দাও লাগবে না, ওদের বন্ধের ওয়াজও কোনো কাজে লাগবে না। আল্লাহ তাআলা তো খাজানায় গায়েব থেকে পাঠাবেন। কাজে হিম্মত হারার কিছু নাই। আমার কাছে পুঁজি আছে, সামান আছে, গ্রহণ করলেই হইল। 2 রাকাত সালাতুল হাজে বড় পুঁজি তো আমার কাছে আর কিছু নেই। আমরা এটা অভ্যাস করি, ছাত্ররা অভ্যাস করাই, ইজতেমায়ে দোয়া করি, ইনফায়ে দোয়া করি, চোখে বেনি ফেলাই থাকি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দিবেন। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির কাছে বাদশাহ মামুনুর রশিদ গেছেন। উনি তো মসজিদে হারামে বসা ছিলেন। মুসাফা করে বলে, হুজুর আমার একটা বড় ইচ্ছা, আপনার খেদমত করব। আপনি বলেন কী খেদমত করতে পারি, কোনটা হলে আপনার উপকার হয়? উনি একটু বিরক্ত হইয়া ধমক দিয়ে বলে, বেওকুফ, যা, লজ্জা লাগে না? আল্লাহর ঘরে বসছি, তুই মানুষের কাছে চামু আমি, যা। খেদাই দিছে। আচ্ছা, উনি দেশের বাদশাহ, খলিফা হারুন রশিদের ছেলে, বড় আলেমও ছিলেন। চিন্তা করলো, এখন তো পারলাম না, তাহলে কি করি? তো বাইরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, একদম মসজিদ থেকে বাইরে, একদম গেটের কাছে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। এবার যখন বের হয়ে উনি গেছেন, বলে, হুজুর এখন তো আর মসজিদে নাই, আল্লাহর ঘরে নাই, বাইরে, এখন বলেন। বলেন, তুমি কোনটা করবা, দুনিয়ারটা করবা না আখিরাতেরটা করবা? কোন প্রয়োজন পুরা করবা, কোন খেদমত করবা? বলে, আখিরাত থেকে সম্ভব, এটা তো আল্লাহর হাতে, দুনিয়ারটাই করবো। ও মিয়া, বড় কোনটা, দুনিয়ারটা না আখিরাতেরটা? বলে, আখিরাতেরটা। তো আখিরাতটা বড় যেটা, সেটাই যদি আল্লাহ করতে পারে, দুনিয়ার ছোট্ট আল্লাহ করতে পারে না, তোর কাছ সামকা, যা শোনেন থেকে। এই আমাদের আকাবির। ও ভাই, বোঝাকারা করতেছি, এই অর্থ এনে যে আমি খুব ভালো হয়ে গেছি তারা, কিন্তু আমিও চাই এরকম হইতে। আমরা সবাই যেন এরকম হইতে চাই, মানে দুনিয়ার থেকে একদম নজর উঠায় ফেলি, আল্লাহর দিকে নজর করি, একটাই পথ বানাই, একটাই পাথেয় বানাই। দেখবেন যে টাকা পয়সা প্রয়োজনে আল্লাহর পথে উড়ে উড়ে আসবে। আমাদের সাথী হদমনা শামসুল আলম বগুড়ার পেশাব, তো উনি ওনার ইসলামী মাহফিল হয় মাসে মাসে, একবার মাহফিলের সময় 28,000 টাকা দরকার। পরামর্শ হয়েছে, খানা খরচ লাগবে, কেমনি কী করা যায়, সকাল 28,000 টাকা লাগবে। তা উনি সবাইকে দোয়া করলেন, ব্যবস্থা নেই, জহরি কেউ দেয় চাই নেই। জোরের পরে মশওয়ারা, আসরের পরে একবার একটা ফোন দিছে শহর থেকে, যে হুজুর আমি নিয়ত করছি 28,000 টাকা পাঠাবো আপনার এখানে,
আপনি এই যে লোক পাঠিয়ে দিলে ভালো হয়। মানে লোক পাঠানো সম্ভব না, বলে আমি পাঠাই দিতেছি। ওই 8,000 টাকাই পাঠাইছে, সকল প্রয়োজন পুরো হয়ে গেছে। মাখলুকমুখী হয় নাই, আল্লাহ থেকে হয়েছে কি হয় নাই, এটাই সিস্টেম। এই জন্য আমরা মাখলুকমুখী না হই, আল্লাহমুখী হই। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। আমাদের মেজবান আসছেন, মেহমান না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জনাব আলহাজ এম এ সত্তার খান সাহেব দামাত বরাকাতুহু আসছেন। আমরা সবাই ওনাকে জানাই, মুবারকবাদ জানাই।